বন্ধুরা, আমার শরীর ভীষণ খারাপ। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। আর আমি তো ভিডিওতে আসিই না অনেক দিন। আমি মানে হঠাৎ করে দেখছি আমার চেহারা, চোখ মুখ, সমস্ত কিছু, মাথা, সমস্ত কিছু যেন মানে একটা পরিবর্তন লক্ষ্য করছি কদিন ধরে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো কি হয়েছে বা কেন আমার শরীর খারাপ হচ্ছে বা কারা কি করেছে না করেছে বিস্তারিত নিয়ে বড় ভিডিওতে আসবো খুব শিগগিরই। তো এই ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার শরীর ভীষণ খারাপ। তোমাদেরকে মানে বলে রাখলাম। আর পুরো ডিটেলস আমার কি হয়েছে, কেন আমার শরীর এরকম হয়ে যাচ্ছে দিন দিন, আমার কি হয়েছে, আমি সমস্ত কিছু নিয়ে আসছি খুব শিগগিরই বড় ভিডিওতে। আমি এখন কোথায় আছি তোমরা তাও বুঝতে পারছো। আমি গতকাল এসেছি গ্রামে। মানে আমার শরীর ভীষণ খারাপ, শয্যাশায়ী অবস্থা। তো সেই জন্য আমার আর উপায় নেই, চলে আসলাম এখানে। কেন এসেছি, তারপরে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু বিস্তারিত তোমাদেরকে জানাবো। ভীষণ বড় আমার সাথে শয়তানি করা হচ্ছে, আমার সাথে ভীষণ বড় একটা চক্রান্ত চলছে আমাকে শেষ করে ফেলার। তো আমি যাতে পৃথিবীতে না থাকতে পারি, আমি যাতে শেষ হয়ে যেতে পারি, তাহলে কিছু মানুষের প্রচুর সুবিধা হবে, অনেক মানে লাভ হবে, বেঁচে যাবে তারা। সেই জন্য আমাকে পৃথিবী থেকে সরাতে চাইছে। সেই জন্য আমাকে অনেক কিছু করা হয়েছে, অনেক কিছু ক্ষতি করা হচ্ছে। আর কি ক্ষতি করেছে, কারা করেছে, কেন করেছে বা আমার কি সমস্যা হচ্ছে, আমার চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি ছিলাম এখান থেকে 6 মাস আগে, আর এখন কি হয়ে গেছি তোমরা বুঝতেই পারছো। আমি আরও শেষ হয়ে যাচ্ছি। তো চেষ্টা করা হচ্ছে যাতে আমার যারা যা করেছে বা আমার যা হচ্ছে সেটার থেকে আমি যাতে কেটে বেরিয়ে আসতে পারি। জানি না কতটা কী করতে পারবো। তোমরা আমার পাশে থাকো, সহায় হও, সাহস দাও, আর ভগবানের কাছে প্রার্থনা করো যারা আমার ক্ষতি করছে বা চাইছে আমি যেন শেষ হয়ে যাই, তাদের দিকেই যেন ঘুরে যায়, তারাই যেন ভগবানের কাছ থেকে যেন তারাই শাস্তি পায় যারা আমার ক্ষতি করছে। কারণ আমরা জানি না যে কেউ কাউকে ক্ষতি করতে পারে, কারণ আমরা হচ্ছে আধ্যাত্মিক জগতের। আমি ঠাকুরের দীক্ষিত। আমি সবসময় তার নাম ধ্যান করি এবং ঠাকুরের মানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কখনো মানুষকে ক্ষতি করতে বলেননি। তিনি বলেছেন পরের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি। আমি সেই কাজটাই করে যাই। অথচ কিছু অধার্মিক যারা তান্ত্রিক মানে তন্ত্র মতে চলে, যারা খাওয়া মানে দিব্যি নিজেরা খাবে, নিজেরা অঢেল সম্পত্তি নিয়ে বসে থাকবে, শুধু মানে যা কিছু পাবে পৃথিবীতে সমস্ত কিছু তাদের ভোগ্য খাওয়ার বস্তু মনে করে, যারা মানে লালসা জীবটাই যারা মনে করে সব, জীবটা ছাড়া আর কিছু নেই, জীবের রসনা তৃপ্তির জন্য তারা সব কিছু খেতে পারে, শুধু মানে খোঁটা আর দড়ি বাদ দিয়ে, এটাই বলছি। আর তাছাড়া সব কিছুই খায় আর মনে করে যে তাদের পথের কাঁটা যে আছে তাকে সরিয়ে দেবে। তো তাদের ভগবান খুব শিগগিরই দেখবে, ফল তারা নিশ্চয়ই পেয়ে যাবে। বন্ধুরা, আমার কি হয়েছে না হয়েছে তোমরা নিশ্চয়ই আমার কথা হিন্টস শুনে বুঝতে পারছো। তো ঠাকুরের কাছে প্রার্থনা করো। আমি কখনো বিশ্বাস করতাম না, কিন্তু আমার বিশ্বাস করতে আমি বাধ্য হয়েছি, কারণ আমার ভীষণ শরীর খারাপ। গত 2 মাস, প্রায় এই 1.5 মাস হতে চললো, 2 মাস হতে 1.5 মাস হয়ে 2 মাস হতে চললো। তো আমার এত অসুস্থ আমি, মানে আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো আসছি বড় ভিডিও নিয়ে, তোমরা প্রে করো যেন আমি সুস্থ হয়ে উঠি তাড়াতাড়ি করে। তো আজকে রাখছি এই পর্যন্ত, আসছে বড় ভিডিও। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। অনেক কিছু হচ্ছে, অনেক কিছু আমার পেছনে ঘটছে, অনেক কিছু করছে, সব কিছুই তোমাদেরকে জানাবো। আজকে বাই।